মহান স্রষ্টা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করেন, হে বিশ্বাসী বর্গরা, এই ঈমান ওয়ালো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বেঈমানকে বলছেন না, নাস্তিককে বলছেন না, খ্রিস্টানকে বলছেন না, শুধু আর শুধুমাত্র আমানু শব্দ ব্যবহার করা হয়েছে। ঈমানদার ব্যক্তিকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই বিশ্বাসী বর্গরা, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছো, আতিউল্লাহ, তোমরা আমার ইতাআত করো, ওয়া আতিউর রাসূল, এবং আমার নবীর ইতাআত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন যে আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো, এবং আমার নবী মুস্তাফাকে অনুসরণ করো, আমার নবীর ইতাআত করো। আমার নবী যেই কথাটা বলে সেই কথাকে তোমরা মেনে চলো। আমার নবী যেই রাস্তাতে, যেই পদ্ধতিতে, যেই সঠিক নিয়মে, যে আদর্শ আমার নবী আমাদেরকে দিয়ে গিয়েছেন, সেই আদর্শের প্রতি কে চলতে বলছেন? মহান স্রষ্টা, যিনি সৃষ্টিকর্তা, যিনি জমিনকে তৈরি করেছে, যিনি আসমানকে তৈরি করেছে, যিনি ফেরেশতা মণ্ডলীকে সৃষ্টি করেছে, যিনি পাহাড় পর্বতকে সৃষ্টি করেছে, যিনি আমাকে আপনাকে 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছে, তিনি বলছেন ওয়া আতিউর রাসূল, তোমরা আমার নবীর ইতাআত করো। বিরাদার মিল্লাত ইসলামিয়া, এই দুনিয়ার বুকে যদি সারা জীবন কোন মানুষ নামাজ পড়তেই থাকে, আমল করতেই থাকে, যদি রিয়াজত করতেই থাকে, আর তার মধ্যে যদি আমার নবীর মুহাব্বত না থাকে, তার মধ্যে যদি আমার রাসূলের প্রেম না থাকে, আল্লাহ পাক কোরআনের মধ্যে অন্য জায়গায় ইরশাদ করছেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার নবীর অনুসরণ করলো, যে আমার নবীর অনুকরণ করলো, যে আমার নবীকে মেনে চললো, স্বয়ং সে আমার অনুসরণ করলো, স্বয়ং সে আমাকে রাজি করে নিল। বিরাদার মুআজ্জাজ সামিন ইকরাম, বুঝা গেল যে আমার নবীকে অনুসরণ করে স্বয়ং সে আল্লাহকে অনুসরণ করে, যে আমার নবীকে ভালোবাসে স্বয়ং আল্লাহকে ভালোবাসে, যে আমার নবীর সম্মান করে স্বয়ং সে আল্লাহর সম্মান করে। যাদের মধ্যে আমার নবীর মুহাব্বত থাকে না, তারা কখনোই ঈমানদার হতে পারে না। আরে ঈমান বলতেছে, আসল ঈমানের জড় হচ্ছে আমার নবীর ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আমার নবীর মুহাব্বতই হচ্ছে ঈমানের জড়। যার মধ্যে নবীর প্রেম থাকবে না, যার অন্তরে রাসূলের ভালোবাসা থাকবে না, সে ব্যক্তি কখনোই কামিলে মুমিন হতে পারে না, সে কখনোই ঈমানদার হতে পারে না। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আমার রাসূলুল্লাহকে কেমন মুহাব্বত করতেন সাহাবায়ে কেরামগণ, যে রাসূলুল্লাহর মুহাব্বতের খাতির নিজের জানকে পর্যন্ত বিসর্জন দিয়ে দিয়েছে। আর আজকে আমরা বিরাদার এই দুনিয়ার বুকে এসে সেই রাসূলুল্লাহর উম্মত হয়ে আজকে আমরা রাসূলুল্লাহ, আজকে সেই নবী মুস্তাফা, যেই নবী মুস্তাফা আমাদের জন্য রাত্রি জাগরণ করে করে কান্না করেছেন, যেই নবী আমার আপনার গুনাহ খাতাকে ভেবে আল্লাহর দরবারে জিক্র আজগার করতে রয়েছেন, সেই রাসূলুল্লাহর প্রতি, সেই নবী মুস্তাফার প্রতি, যেই রাসূলুল্লাহ বলেছেন লাকাদ কানা, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর আদর্শের প্রতি, আমার রাসূলুল্লাহর জীবনকে যেই ব্যক্তি আইডিয়াল জীবন স্বরূপ, যে ব্যক্তি আমার নবী মুস্তাফা যে আদর্শ দিয়েছে, খেতে কিভাবে হয় আমার নবীর কাছে শিখুন, মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় নবীর কাছে শিখুন, মানুষের সঙ্গে মুহাব্বত কিভাবে করতে হয় আমার নবীর কাছে শিখুন। যারা আমার রাসূলুল্লাহর আদর্শকে নিজের আইডিয়াল জীবন বানিয়ে নেয়, তারাই দুনিয়ার বুকে ধন্য হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া, সাহাবায়ে কেরামগণ, বিরাদার মুআজ্জাজ সামিন ইকরাম, এক সময় হযরত আব্দুল্লাহ বিন হাবশী এক যুদ্ধে যাওয়ার আগে হযরত আব্দুল্লাহ বিন হাবশী এবং হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধে, ধরেন যে কালকে হয়তো যুদ্ধ হবে, সেই তারা সাহাবী রাসূলগণ, সেই যুদ্ধে আমার রাসূলুল্লাহ ছিলেন। সেই যুদ্ধে বিরাদার মুআজ্জাজ সামিন ইকরাম, সাহাবায়ে কেরামগণ আল্লাহর দরবারে দোয়া করলেন, নিজের মনে কামনা আল্লাহর দরবারে পেশ করলেন, এবং হযরত আব্দুল্লাহ বিন হাবশী বলছেন হযরত সাদ বিন আবি ওয়াক্কাসকে, আবি ওয়াক্কাস আসো, আজকে আল্লাহর দরবারে আমরা দোয়া করে নি। হযরত আব্দুল্লাহ দোয়া করছেন, ইয়া আল্লাহ, কালকে যখন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস
ওয়াক্কাস দোয়া করছেন, ইয়া আল্লাহ কালকে যখন যুদ্ধের সময় আমার কাছে যেই বেঈমান, যেই কুফার মুশরিকিন, যেই শত্রু হবে তাকে তুমি খুব একজন বড় যোদ্ধাকে আমার মোকাবিলাতে দিও, আমার সঙ্গে তাকে যুদ্ধ করতে দিও, এবং আমি যেন তাকে যুদ্ধের স্বাদ আমি যেন তাকে কতল করতে পারি। বিরাদার মিল্লাত ইসলামিয়া হযরত আব্দুল্লাহ বিন হাবশী আমিন বললেন। এবারে হযরত আব্দুল্লাহ বিন হাবশী তিনি দোয়া করছেন, ইয়া আল্লাহ কালকে যখন যুদ্ধ হবে, কালকে যখন বেঈমান মুশরিকিনদের সঙ্গে মোকাবিলা হবে, সেই সময় একজন বড় যোদ্ধাকে আমার যুদ্ধের সময় পাঠিয়ে দিও, একজন বড় যোদ্ধাকে, একজন বড় শক্তিশালীকে আমার জায়গাতে একজনকে মুকরর করে দিও। আল্লাহু আকবার। এবং দোয়া করছেন, ইয়া আল্লাহ কালকে যেন আমি সৌ পাপিষ্ঠিকে, সৌ গুনাহগারকে যেন আমি এই জগৎকে ত্যাগ করে তাদেরকে জাহান্নামবাসী করতে পারি। বিরাদার মিল্লাত ইসলামিয়া শুধু তাই নয়, হযরত আব্দুল্লাহ বিন হাবশী দোয়া করছেন, ইয়া আল্লাহ কালকে যখন কাফেররা মুশরিকিনরা আমি যখন সৌ জাহান্নামীকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়ার পরে যখন আমি নিজে শহীদ বরণ করে নিব, সেই সময় ইয়া আল্লাহ যেন আমি একজন সেই কাফেররা যেন আমার নাক কেটে নেয়। আল্লাহু আকবার। নবীর প্রতি মুহাব্বত দেখুন, নবীর প্রতি ভালোবাসা দেখুন। হযরত আব্দুল্লাহ বিন হাবশী বলতেছেন, যখন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করবে, এ আব্দুল্লাহ বলো তোমার নাক কোথায় রয়েছে, তো আমি আব্দুল্লাহ যেন সেই কিয়ামতের ময়দানে আমার নবী মুস্তাফার সম্মুখে আমি বলতে পারি, হে পরবর্তীগারে আলম আল্লাহ গো, আমি আপনার রাসূলের মুহাব্বতে, আমি আপনার হাবিবের মুহাব্বতে, আমি আপনার নবীর মুহাব্বতে আমার এই নাককে কাটিয়ে দিয়েছি, আপনার রাসূলের ভালোবাসাতে নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিয়েছি। বিরাদার মিল্লাত ইসলামিয়া যারা দুনিয়ার বুকে আল্লাহ রাসূলুল্লাহর নবীর মুস্তাফার মুহাব্বতে রাসূলুল্লাহর খাতিরে যারা নিজের জীবনকে বিসর্জন দিয়ে দেয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার রাসূলুল্লাহর শাফাআত মে হাউজে কাউসারের পানি পান করে কাল কিয়ামতের ময়দানে সবচাইতে উত্তম জান্নাতের মধ্যে সেই শহীদগণ থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া সেই সাহাবী রাসূল নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিয়েছেন আমার নবীর মুহাব্বতে, আমার রাসূলুল্লাহর প্রেমে, আমার রাসূলুল্লাহর ভালোবাসাতে। আজকে আমরা বিরাদার মিল্লাত ইসলামিয়া, আজকে আমার নবী আমাদেরকে গর্দান কাটাতে বলছে না, আজকে আমাদেরকে জিহাদ করতে বলছে না। বিরাদার মিল্লাত ইসলামিয়া যেই সমস্ত শরীয়তের আহকাম, সেই সমস্ত জিনিসকে আজকে আমরা মেনে চলতে পারছি না। বিরাদার মিল্লাত ইসলামিয়া সেই সাহাবী রাসূল বিরাদার মিল্লাত ইসলামিয়া নিজের জান চাইতো আমার নবীকে মুহাব্বত করতেন, নিজের প্রাণ চাইতো আমার রাসূলকে ভালোবাসতেন। আল্লাহু আকবার। এক যুদ্ধ থেকে রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কিরামগণ ফিরে আসছিলেন। যুদ্ধ শেষ হওয়ার পরে যখন আমার রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কিরামগণ আসছিলেন, সেই সময় বিরাদার মিল্লাত ইসলামিয়া সন্ধ্যা হওয়ার পরে আমার নবী মুস্তাফা সমস্ত সাহাবায়ে কিরামকে এক জায়গায় করার পরে আমার নবী বলতেছেন যে বলো আজকের রাতে পাহারাদার কে হবে, আজকের রাতে হেফাজতের জন্য কে সিপাহী হবে। আল্লাহু আকবার। একজন মুহাজিরিন এবং একজন আনসার বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকে পাহারাদারিতে আমি এবং এই মুহাজিরিন ভাই থাকবে। আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহ তাদেরকে একখানা বিরাদার মিল্লাত ইসলামিয়া পাহাড়ের পর্বতের উপরে পাঠিয়ে দিলেন, যেই জায়গা দিয়ে সেই শত্রুগণেরা, সেই পাপিষ্ঠিরা, সেই কাফেররা সেই জায়গা দিয়ে যাবে, সেই পাহাড়ে আমার রাসূলুল্লাহ তাদেরকে সেখানে পাঠিয়ে দিলেন এবং বললেন যে যাও তোমরা সেখানে পাহারা দেবে। আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহর কথা মোতাবেক তারা সেই পর্বতে চলে গেলেন। সেই পাহাড়ে যাওয়ার পরে এবার মুহাজির এবং আনসার তারা দুইজনের মধ্যে ফয়সালা করলেন যে পুরো রাত দুইজনেই যদি জেগে থাকি, যদি কাউকে ঘুম চলে আসে তাহলে আক্রমণ করার সম্ভাবনা হতে পারে। আল্লাহু আকবার। নবীর প্রতি মুহাব্বত দেখুন, নবীর প্রতি ভালোবাসা দেখুন। আল্লাহু আকবার। সাহাবী রাসূল তারা এক জায়গায় বসে বিরাদার মিল্লাত ইসলামিয়া ফয়সালা করলেন যে অর্ধেক রাত তুমি ঘুমাবে আর অর্ধেক রাত আমি পাহারা দেব। বিরাদার মিল্লাত ইসলামিয়া যখন মুহাজিরিন ঘুমালেন এবং আনসার জেগে থাকলেন, এবং সে আনসার বিরাদার মিল্লাত ইসলামিয়া শুধু এটাই নয় যে তারা মুখেই বলতো যে নবীকে মুহাব্বত করি, সেটা নয়। বিরাদার মিল্লাত ইসলামিয়া সেই মুহাজিরিনরা তারা আমলের দিকেও যেমন আমার নবীকে মুহাব্বত করতেন, আমার নবীর কথার প্রতি আমলও করতেন, আমার রাসূলের প্রতি যেমন ভাবে জান চাইতো বেশি ভালোবাসতেন, তো আমার নবীর কথাকেও তারা নিজের জান চাইতো বেশি
বেশি আহমিয়ত দিলেন। বিরাদর মিল্লাত ইসলামিয়া যখন সে আনসার বিরাদর মিল্লাত ইসলামিয়া মুহাজিরিন কিন্তু ঘুমিয়ে গিয়েছে, আনসার এবার আল্লাহু আকবার সেই সময় রাত্রির সময় নিয়ত করেছেন, নামাজের নিয়ত করার পরে আল্লাহু আকবার সেই রাস্তা দিয়ে, সেই যে পর্বতের পাশে যেটা রাস্তা ছিল সেই রাস্তা দিয়ে একজন মুশরিকিন, একজন বেধর্মী, একজন পাপিষ্ঠী সেই কিন্তু বিরাদর মিল্লাত ইসলামিয়া সেই আনসারকে দেখে একখানা তীর নিক্ষেপ করেছে। আর সেই তীরটা বিরাদর মিল্লাত ইসলামিয়া সেই আনসার সাহাবীকে এসে তার শরীর মোবারকে লেগেছে। আল্লাহু আকবার। বিরাদর মিল্লাত ইসলামিয়া তিনি কিন্তু নামাজি অবস্থায় আছে, নামাজ পড়ছে। আল্লাহু আকবার। বিরাদর মিল্লাত ইসলামিয়া আবার সেই পাপিষ্ঠী, আবার সেই বেঈমান, আবার সেই কাফের বিরাদর মিল্লাত ইসলামিয়া সেই মুহাজিরিনকে আর একখানা তীর নিক্ষেপ করেছে। আবার সেই তীরটা বিরাদর মিল্লাত ইসলামিয়া সেই আনসারের শরীর মোবারকে লেগেছে। আল্লাহু আকবার। বিরাদর মিল্লাত ইসলামিয়া শরীরের মধ্যে লাগার পরে বিরাদর যখন নামাজের মধ্যে খেয়াল আসলো যে আমার নবী আজকে আমাকে দায়িত্ব দিয়েছে যে আজকের দায়িত্ব তোমার হাতে থাকলো, যদি কোনো কুফার, যদি কোনো মুশরিকিন, যদি কোনো বেঈমান যদি তীর নিক্ষেপ করে বা হামলা করে সেটার জন্য তোমাদেরকে আমি আজকে হেফাজত করার জন্য তোমাদেরকে আজকে আমি দায়িত্ব দিলাম। আল্লাহু আকবার। সেই ব্যক্তির যেমনই নামাজে খেয়াল এসেছে সঙ্গে সঙ্গে নামাজে সালাম ফিরানোর পরে সেই মুহাজিরিনকে জাগাচ্ছে। কিন্তু তাদের মধ্যে কথা হয়েছিল যে যদি কোনো রকমের আক্রমণ করার যদি সম্ভাবনা থাকে তাহলে আমাকে জাগিয়ে দেবে। কিন্তু সে আনসার তো নামাজি অবস্থায় ছিল, নামাজের সময় তো আর নামাজ ভেঙে যাচ্ছে না। বিরাদর মিল্লাত ইসলামিয়া বিরাদর এবার সেই মুহাজিরিন বলছেন সুবহানাল্লাহ, আপনাকে আমি বলেছিলাম যে যদি কোন রকমের যদি আক্রমণ করার সম্ভাবনা থাকে তাহলে তুমি আমাকে উঠিয়ে দেবে, ভাই তুমি আমাকে জাগাওনি কেন? আল্লাহু আকবার। সেই আশিকে রাসূল সেই বিরাদর মিল্লাত ইসলামিয়া আনসারের জবাব শুন, আনসার বলতেছে যে শোনো ভাই আমার, তুমি যখন ঘুমিয়ে গিয়েছিলে সেই সময় আমি আল্লাহর দরবারে আমি নামাজি অবস্থায় ছিলাম, আমি এবং সূরা কাহাফের তেলাওয়াত করছিলাম। আমার মন চাইছিল না যে আমি নামাজকে ভঙ্গ করে আমি তোমাকে উঠাই, কিন্তু আমি একমাত্র শুধু আর শুধুমাত্র আজকে এই নামাজকে ভঙ্গ করেছি শুধু আর শুধুমাত্র আমার নবীর মুহাব্বতে, আমার রাসূলুল্লাহর প্রেমে। যে বিরাদর মিল্লাত ইসলামিয়া আমার নবী বলেছে যে যদি কোন রকমের আক্রমণ হয় সেটা থেকে সতর্ক থাকার জন্য তোমাদেরকে আজকে আমি হেফাজতের জন্য দায়িত্ব দিচ্ছি। আর কাল কিয়ামতের ময়দানে যদি কুফার মুশরিকিনরা কোন রকমের তীর নিক্ষেপ করে যদি আমার নবীকে আঘাত পেয়ে যেত, আমার রাসূলুল্লাহকে যদি কোন এক চুল বিন্দু পরিমাণ যদি আঘাত পেয়ে যেত, আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করতে পারতাম না। তার কারণ হচ্ছে নবীর মুহাব্বতে জান্নাতে যাব, নবীর মুহাব্বতে রাসূলুল্লাহর প্রেমে হাউজে কাউসারের পানি পান করতে পাবো, নবীর মুহাব্বতে। আল্লাহু আকবার। এই দুনিয়ার বুকটাকে আমার নবীর মুহাব্বতে আল্লাহ পাক সৃষ্টি করেছে, আসমানকে আমার নবীর মুহাব্বতে সৃষ্টি করেছে, আল্লাহ পাক জমিনকে নবীর মুহাব্বতে সৃষ্টি করেছে। আর সেই রাসূলুল্লাহকে যদি এক বিন্দু পরিমাণ যদি কষ্ট পেয়ে যাই আমি কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে পারবো না। তার জন্য আজকে আমার নামাজকে আমি ছেড়ে আজকে এই কুফার মুশরিকিনদের তলবারে আজকে এই মুশরিকিনদের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলাম। বিরাদর মিল্লাত ইসলামিয়া সাহাবায়ে কেরামগণ নামাজের চাইতে আমার নবীকে বেশি আহমিয়ত দিতেন, কারণ নামাজ পেয়েছে নবীর মুহাব্বতে। বিরাদর মিল্লাত ইসলামিয়া দুনিয়ার বুকে যাহা কিছু আমরা পেয়েছি সব জিনিসই তো আমার রাসূলুল্লাহর মুহাব্বতে। বিরাদর যদি আমার নবী না হতেন তো জমিন কখনো হতো না, আমার নবী না হলে আসমান হতো না, আমার নবী না হলে আপনারা হতেন না, আমার নবী না হলে 18000 মাখলুকাত কিছুই হতো না। বিরাদর মিল্লাত ইসলামিয়া সাহাবী রাসূলের আকীদা দেখুন, তিনারা বলতেছেন যে আমার নবীর মুহাব্বতে যদি নামাজ পাওয়ার পরে আর যদি সেই নামাজ পাওয়ার পরে যদি নামাজে থাকা অবস্থায় যদি আমার নবী আঘাত পেয়ে যায় তাহলে সেই নামাজ কখনো কার্যকরী হবে না, কারণ নামাজটা তো আমার নবীর মুহাব্বতে। বিরাদর মিল্লাত ইসলামিয়া একজন মানুষের প্রতি নামাজ সেই সময় ফরজ যেই সময় সে ব্যক্তি ঈমানদার হবে, সেই যেই সময় সে ব্যক্তি ঈমান নিয়ে আসবে, ঈমান না থাকলে তার প্রতি নামাজ ফরজ নাই। বিরাদর মিল্লাত ইসলামিয়া সেই সাহাবী রাসূলের আকীদার প্রতি আমাদেরকে ফলো করে তাদের জীবন যাপনকে ফলো করে নিজের জীবনকে বিরাদর মিল্লাত ইসলামিয়া দুনিয়ার বুকে
আমাদেরকে ধন্য বানাতে হবে। বিরাদার মিল্লাত ইসলামিয়া এক সময় মদিনাতুল মুনাওয়ারার মধ্যে উহুদ সালি এসেছে। বিরাদার মিল্লাত ইসলামিয়া বৃষ্টি বর্ষণ হচ্ছে না। আমার নবী মুস্তাফা জুমার সময় খুতবা দিতে উঠেছেন। এমন অবস্থায় একজন সাহাবী রাসূল আমার নবীকে বলতেছেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো কয়েক দিন থেকে কয়েক মাস যাবত বৃষ্টি বর্ষণ হচ্ছে না। আল্লাহু আকবার। সাহাবী রাসূল আমার নবীকে দোয়া করার জন্য দরখাস্ত করছেন, দোয়া করতে বলছেন। আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি হাত দ্বারাই, বরকতি হাত দ্বারাই যেমনই হাত উঠিয়েছেন, আল্লাহু আকবার, সাহাবী রাসূলগণ বলতেছেন যে যেমনই আমার নবী হাত উঠিয়েছেন, হাত উঠাতে দেরি ছিল ব্রাদার, আকাশের মেঘ একেবারে পরিষ্কার ছিল, কোনো মেঘ ছিল না। আমার নবী হাত উঠাতে না উঠাতে বৃষ্টির পানি আমার নবীর দাড়ি মোবারকে পড়েছে, বলেন সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া যার সাদকাতে আল্লাহ পাক পুরো কায়নাতকে বানিয়েছে, যেই নবীর ওসিলাতে আসমানকে বানিয়েছে, সেই আকাশের মেঘকে আমার আল্লাহ পাক আদেশ করে দিয়েছে, এ মেঘ শোনো, তুমি আমার নবীর ইতাআত করো, তুমি আমার নবীর অনুসরণ করো, তুমি আমার নবীর অনুকরণ করো। আল্লাহু আকবার। বিরাদার মিল্লাত ইসলামিয়া আমার নবী মুস্তাফা যেমনই দোয়া করেছেন, আল্লাহু আকবার, জুমার দিন ছিল, সেই দিন থেকে বিরাদার মিল্লাত ইসলামিয়া আবার এক সপ্তাহ পর্যন্ত, একদিন দুই দিন নয়, 4 দিন 5 দিন নয়, সেই জুমা পর্যন্ত বৃষ্টি একেবারে মুষলধারে বৃষ্টি হতেই থাকলো, একেবারে বর্ষণ হয়ে যাচ্ছে। আবার সেই দিন জুমার দিন একজন সাহাবী রাসূল যখন আমার নবী আবার খুতবা দিতে দাঁড়িয়েছে, সেই সাহাবী রাসূল আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো বেশি বৃষ্টি হওয়ার জন্য আমাদের ঘরের দেওয়ালগুলি ভেঙে পড়ছে, আমাদের ফসলগুলি নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহর নবী গো দোয়া করে দেন যেন বৃষ্টি আর বর্ষণ না হয়। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে নূরানিময় বরকতিময় হাত উঠিয়ে দিয়েছেন, হাত উঠিয়ে বলছেন, এই আকাশের মেঘ, ইয়া আল্লাহ, আমার মদিনাতুল মুনাওয়ারাতে যেন এক ফোঁটা আর বৃষ্টি না হয়। আমার দয়ার নবী মুস্তাফা যেমন হাত উঠিয়ে দোয়া করেছেন, আঙ্গুলের ইশারায় যেমন দোয়া করেছেন, সঙ্গে সঙ্গে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সাহাবায়ে কেরামগণ বলতেছেন, এক ফোঁটা বৃষ্টি নাই। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, কারণ আকাশের মেঘও জানে যে আমার নবীর ইতাআত করতে হবে, আমার নবীর অনুসরণ করতে হবে, আমার নবীর অনুকরণ করতে হবে, কারণ এই রাসূলুল্লাহর খাতিরে আজকে আমরা এই আকাশের মেঘ হতে পেরেছি। ব্রাদার মিল্লাত ইসলামিয়া বলার উদ্দেশ্য হচ্ছে সেই রাসূলুল্লাহ, সেই নবী মুস্তাফার মুআজিজাত, এমন মুআজিজাত রয়েছে যে আমার রাসূলুল্লাহ যখন গাছকে ডাকতেন, গাছ নিজের জায়গা থেকে উঠে চলে আসতো। আমার নবী যখন আবার বলতেন যে নিজের জায়গাতে অবস্থান করে যাও, তো গাছ আবার নিজের জায়গা গিয়ে ফিরে যেত। আমার রাসূলুল্লাহ সেই নবী মুস্তাফার উম্মত রয়েছে, যদি আজকে দুনিয়ার বুকে থেকে নবী মুস্তাফার ওসিলায় রাসূলুল্লাহর সেই আদর্শতে যদি আমরা জীবন যাপন করি, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আজকে আমরা আমার রাসূলুল্লাহ যেই সমস্ত কথার প্রতি আমাদেরকে আমল করতে বলা হয়েছে, আমরা আজকে সেই কথার প্রতি আমল করতেছি না। আজকে আমরা একে অপরের প্রতি হিংসা বিবাদ, হিংসা এমন একটা জিনিস, আল্লাহর নবী বলে যেমন ভাবে চুলা যেমন আগুন যেমন লক্কড়িকে খেয়ে ছারখার করে দেয়, তেমন ভাবে একজন মানুষ যদি আর একজনের মানুষের প্রতি যদি হিংসা করে, তার অবস্থাও কিন্তু সেই লক্কড়ির মতো হয়ে যায়। বিরাদার মিল্লাত ইসলামিয়া, সাহাবিয়া রাসূলগণদের আদর্শ কেমন ছিল? আল্লাহু আকবার। এক যুদ্ধে বিরাদার মিল্লাত ইসলামিয়া কিছু সাহাবায়ে কেরামগণ বিরাদার মিল্লাত ইসলামিয়া জখমি হয়েছিল, আর কিছু সাহাবী রাসূল শহীদের জাম পান করেছিল। বিরাদার মিল্লাত ইসলামিয়া যারা জখমি হয়েছিল, যারা আঘাতে কষ্টে জর্জরিত হয়েছিল, তিনারা বলতেছিলেন আল আতাশ, অর্থাৎ পানি পানি করতেছিল। বিরাদার মিল্লাত ইসলামিয়া, তো সেই সময় একজন সাহাবী রাসূল মসজিদে পানি নিয়ে গিয়ে বিরাদার মিল্লাত ইসলামিয়া সাহাবী রাসূলগণদের কাছে পৌঁছালেন। পৌঁছানোর পরে বিরাদার মিল্লাত ইসলামিয়া সেই জায়গাতে, সেই বিরাদার মিল্লাত ইসলামিয়া যুদ্ধের প্রান্তরে অনেক সাহাবী রাসূল জখমি হয়েছিল, কষ্টে জর্জরিত হয়েছিল। যখন প্রথম নম্বর সাহাবী রাসূলের কাছে গিয়েছেন পানি পান করাবার জন্য, সুবহানাল্লাহ, সেই সাহাবী রাসূলগণদের ব্যবহার দেখুন, আদর্শ দেখুন, আল্লাহু আকবার। সাহাবী রাসূল বলছেন যে আমার আগে আর একজন আল্লাহর বান্দা, আমার নবীর সাহাবী রাসূল পানির জন্য আল আতাশ
আল আতাশ করছে, নিজে পানি না পান করে অন্যকে পানি পান করাতে বলছে, বলেন সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া এমন ব্যবহার কি আমাদেরকে আছে, আমাদের মধ্যে আছে? বিরাদার মিল্লাত ইসলামিয়া আজকে আমরা শুধু নিজে পেলেই হলো, অন্য কোথায় যাক তার কোনো আমাদের পরোয়া নেই। কিন্তু সাহাবী রাসূলকে দেখুন, সাহাবী রাসূল নিজের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বলছে যে আমার পূর্বে আর একজন সাহাবী রাসূল রয়েছে, তাকে পানি পান করাও। আল্লাহ আল্লাহ, তারা মরামর অবস্থা। বিরাদার মিল্লাত ইসলামিয়া আবার দ্বিতীয় নম্বর সাহাবী রাসূলের কাছে গেল। এবারে বিরাদার সেই সাহাবী রাসূলকে পানি পান করাতে যাবে, সেই সাহাবী রাসূল ঠিক সেই কথা বলছে যে আমার আগে আর একজন সাহাবী রাসূল পানির জন্য তড়পাচ্ছে, আল আতাশ করছে, যাও তাকে গিয়ে পানি পান করিয়ে দাও। আল্লাহু আকবার। তৃতীয় নম্বর সাহাবী রাসূলের কাছে যাবার পূর্বে তারা বিরাদার মিল্লাত ইসলামিয়া সেই সাহাবী রাসূল এই জগৎকে ত্যাগ করে পরজগৎ গমন করে হাউজে কাউসারের পানি পান করছেন। বিরাদার মিল্লাত ইসলামিয়া সেই সাহাবী রাসূল সেখান থেকে আসার পরে যখন বিরাদার মিল্লাত ইসলামিয়া দ্বিতীয় নম্বর সাহাবীর কাছে এসেছিল, তিনি এই জগৎকে ত্যাগ করে পরজগৎ গমন করেছেন। প্রথম নম্বর সাহাবী রাসূলের কাছে এসেছিলেন, সেই ব্যক্তিকে দেখছেন তিনি এই জগৎকে ত্যাগ করে পরজগৎ গমন করেছেন। বুঝা গেল সাহাবী রাসূলগণ সব চাইতে নিজের জান চাইতে অন্য মুসলমানের খেয়াল করেছিলেন। আর আমার নবী এটাই আদর্শ দিয়ে গিয়েছিল যে তোমরা একে অপরের খেয়াল রাখো। আর আমার নবী তো বলছেন যে আমার উম্মতের মধ্যে সব চাইতে উত্তম উম্মত সেই ব্যক্তি যার মুখ দ্বারাই, যার পা দ্বারাই, যার অঙ্গ পতঙ্গ দ্বারাই আমার উম্মত সুরক্ষিত থাকে, সেই হচ্ছে আমার উম্মতের মধ্যে সবচাইতে উত্তম উম্মত, বলেন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আজকে আমরা ব্রাদার মিল্লাত ইসলামিয়া আমরা একে অপরের দুশমনী, একে অপরকে কিভাবে নিচে নামাতে হবে, একে অপরকে কিভাবে তাকে লাঞ্ছিত করতে হবে, একে অপরকে কিভাবে তাকে সেই জায়গা থেকে নামাতে হবে, এইগুলো বুদ্ধি ইবলিশি বুদ্ধি আমাদের মধ্যে খুব রয়েছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া সাহাবে রাসূলগণদের জীবনকে পড়ুন, সাহাবে রাসূলগণ কেমন আদর্শ করত, সাহাবে রাসূলগণদের কেমন ব্যবহার ছিল। আর আমার নবী ইরশাদ করেন আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরামগণ হচ্ছে আকাশের নক্ষত্রের মতো, যারা আমার সাহাবী রাসূলকে, যারা আমার সাহাবায়ে কেরামকে যারা ফলো করে চলবে তারা কখনো পথভ্রষ্ট হবে না, বরং তারা সঠিক পথের পদ্ধতি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আজকে আমরা দুনিয়ার রং তামাশায় ব্যস্ত, দুনিয়ার মধ্যে কিভাবে আমাদেরকে ব্রাদার মিল্লাত ইসলামিয়া একে অপরকে সঠিক যে ব্যক্তি সফলের রাস্তাতে চলছে তাকে সেই রাস্তা থেকে কিভাবে নামাতে হবে, এই সমস্ত বুদ্ধি আমাদের মধ্যে রয়েছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া জুন্নুল মুমিনিনা খায়রা, একে অপর মুসলমানের প্রতি আমাদেরকে ভালো গুমান রাখার দরকার। ব্রাদার আজকে কিছু মানুষের মনোকামনা এমন রয়েছে যে যদি রাত্রির সময় কোনো মানুষ যদি এই রাস্তা দিয়ে যায় তাহলে তার ব্যাপারে হয়তো খারাপ ধারণা করতে লেগে গেল। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহু আলাম, আল্লাহ বেহতর জানে, আল্লাহ সবাইকে দেখতে পাচ্ছেন কে কোথায় কি করছে। আপনি মুসলমান হিসাবে আপনি অন্যের ব্যাপারে যতক্ষণ না পর্যন্ত নিজের মস্তিষ্ক দ্বারাই, নিজের মাথার চোখ দ্বারাই যতক্ষণ না পর্যন্ত কোন ব্যক্তিকে খারাপ কাজে লিপ্ত হতে আপনি দেখতে পাননি ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তির ব্যাপারে খারাপ ধারণা করাটা আপনার প্রতি গুনার কাজ হবে। যদি সে ব্যক্তি, যদি সেই মানুষটা যদি একখানা ভালো কাজ করে আসে, ভালো কর্ম করে আসে, আর যদি আপনি তার ব্যাপারে খারাপ গুমান রাখেন, তার ব্যাপারে খারাপ ধারণা রাখেন, ব্রাদার মিল্লাত ইসলামিয়া আপনি আমার রাসূলুল্লাহর উম্মতের মধ্যে গণনা নয়। তার জন্য মানুষের প্রতি ভালো আদর্শ রাখুন, মানুষের প্রতি ভালো মনোকামনা রাখুন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আমার রাসূলুল্লাহ আমাদেরকে যে আদর্শ, যে সিস্টেম, যে চলাফেরার ক্যাটাগরি আমাদেরকে দিয়ে গিয়েছে, সেই ক্যাটাগরির প্রতি যদি আমরা আমল না করতে পারি, ব্রাদার মিল্লাত ইসলামিয়া সেই কবরে আপনাকে যেতে হবে, যেই কবরে আপনার কেউ আপনার সঙ্গী হবে না, যেই কবরে আপনার শুধু আপনি থাকবেন আর আপনার আমল থাকবে, তাছাড়া আপনার কোন জিনিস আপনার কবরে কার্যকারী হবে না। তার জন্য দুনিয়ার বুকে থাকাকালীন এমন ব্যবহার করুন, এমন মানুষকে আদর্শ দেখান যে আপনার মরে যাওয়ার পরেও সেই মানুষ গুমান করে, সেই মানুষ যেন আপনার ব্যাপারে বলে যে না, দুনিয়ার মুখে একজন মানুষ ছিল যার ব্যবহার এরকম ছিল, যার কাজ এরকম ছিল, যার কথা এরকম মিষ্টি ছিল। ব্রাদার মিল্লাত ইসলামিয়া যখন মানুষ এই জগৎকে ত্যাগ করে
করে কবস্ত হয়ে যায়। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মারা যাওয়ার পরে আমার নবী মুস্তাফার কাছে কিছু মানুষ সেই ব্যক্তির ব্যাপারে খারাপ কথা বলল, অর্থাৎ সেই ব্যক্তি যে দুনিয়ার বুকে খারাপ কর্ম খারাপ ব্যবহার করেছিল সেই ব্যবহারগুলো বলল। তো আমার নবী বললেন যে এর ঠিকানা হবে জাহান্নামে। আবার আমার রাসূলুল্লাহ আরেকজনকে দেখলেন যে সেই ব্যক্তি সেই মানুষের ব্যাপারে ভালো গুমান করলো, ভালো কথা বলল। তো আমার নবী বললেন যে এই ব্যক্তি হবে জান্নাতি। তার কারণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক ফেরেশতাকে পাঠান দুনিয়ার বুকে যে যাও আমার এই বান্দার ব্যাপারে, আমার এই বান্দার ব্যাপারে মানুষ দুনিয়ার মানুষ কি রকম ধারণা করে। যদি 10টা লোকের মধ্যে যদি 7খানা লোকই বলে যে না এই লোকটি ভালো ছিল, তো তার অবস্থা কবরের মধ্যেও ভালো হবে। আর যদি তার মধ্যে ব্রাদার মিল্লাত ইসলামিয়া 10 জনের মধ্যে 7 জন মানুষই বলে যে না এই ব্যক্তির দুনিয়ার বুকে খারাপ ছিল, দুনিয়ার বুকে জিনা করত, দুনিয়ার বুকে চুগলখড়ি করত, দুনিয়ার বুকে জিনা করত, দুনিয়ার বুকে গুনাহের কাজে লিপ্ত থাকতো, এই ব্যক্তির ব্যবহার ভালো না, তো সেই ব্যক্তির ঠিকানাই হবে জাহান্নামে। এই ব্রাদার মিল্লাত ইসলামিয়া তার জন্য দুনিয়ার বুকে ভালো ব্যবহারটা করুন, সৎ ব্যবহার করুন, কখনোই কাউকে ঠকে খাবেন না, কখনোই কারো সঙ্গে বেঈমানি করবেন না, কখনো কারো হক মেরে খাবেন না। এই দুনিয়ার বুকে যদি 1 ইঞ্চ মাটি যদি কারো কাছ থেকে হক মেরে খান, কাল কিয়ামতের ময়দানে আপনার গলাতে সেই মাটিকে ঝুলিয়ে দেওয়া হবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া কিয়ামত তো কেমন আপনারা শুনতেই পাচ্ছেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া একজন বনি ইসরাইল যুগের একজন খুব বড় পাপিষ্টি ছিল, খুব বড় বদকার ছিল, জিনাকার ছিল। সেই ব্যক্তি ব্রাদার মিল্লাত ইসলামিয়া এমন মানুষকে কষ্ট দিত, আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালামের দৌরে খিলাফত, হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ওহী নাযিল করলেন, এ মুসা যাও অমুক ব্যক্তিকে সেই শহর থেকে তাকে বঞ্চিত করে দাও। সেই ব্যক্তি ব্রাদার মিল্লাত ইসলামিয়া হযরত মুসা আলাইহিস সালামকে সেই জায়গা থেকে অন্য শহরে পাঠিয়ে দিলেন। ব্রাদার আবার সেই শহরে যাওয়ার পরেও সেই ব্যক্তি আবার মানুষকে কষ্ট দিচ্ছে, আবার মানুষকে আঘাত দিচ্ছে, আবার মানুষকে কষ্ট দিচ্ছে, গুনার কাজ করছে। আল্লাহু আকবার। আবার হযরত মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওহী নাযিল করলেন, এ মুসা যাও অমুক শহরে অমুক জায়গাতে চলে যাও, নারে তাকবীর, নারে রিসালাত, না এই মুসা যাও সেই জায়গা থেকে আবার সেই ব্যক্তিকে তুমি সরিয়ে দাও। আল্লাহু আকবার। সেই জায়গা থেকে আবার তাকে সরিয়ে দেওয়া হলো এবং সেই পাপিষ্টি ব্যক্তি, সেই গুনাহগার ব্যক্তি, বদকার ব্যক্তি এমন জায়গাতে অবস্থান করলেন যেখানে কোনো মানুষ ছিল না, যেখানে কোনো গ্রাম ছিল না, যেখানে কোনো পশু পাখি ছিল না, একখানা গাড়ের মধ্যে অবস্থান করলেন। অবস্থান করার পরে কিছুদিন যাওয়ার পরে তাকে অসুখ হলো, বেরাম হলো। বেরাম হয়ে যাওয়ার পরে সেই ব্যক্তি ব্রাদার মিল্লাত ইসলামিয়া বিছানা ধরে নিলেন। আল্লাহু আকবার। সে চলাফেরা করতে পারে না। আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ গো আমি হতে পারি পাপিষ্টি, হতে পারি বদকার, হতে পারি গুনাহগার, তবু আপনার বান্দা। আল্লাহ গো আমাকে সর্বপ্রথম গ্রাম ছাড়া করলেন, তারপর আমার সন্তান সন্ততি, আমার ছেলে মেয়ে, আমার বাবা মার থেকে আপনি দূরে করলেন। আল্লাহ গো আজকে আমি একা রয়েছি, এই গাড়ির মধ্যে কেউ নেই, আমার উঠে বসার পর্যন্ত শক্তি নাই। আল্লাহর দরবারে কান্না করছে অজন্ময়নে এবং দোয়া করছেন। আল্লাহু আকবার। দোয়া করার পরে এবং বলতেছেন সেই গুনাহগার ব্যক্তি, আল্লাহ গো আজকের পূর্বে আমি যত গুনাহ করেছি আজকের পর থেকে আর করব না। আল্লাহ গো আজকে যদি আমার পাশে আমার সন্তান থাকতো, আপনার দরবারে দোয়া করত, আমার পাশে যদি আজকে আমার বাবা বেঁচে থাকতো, তিনি আমার জন্য শিফা পাওয়ার জন্য দোয়া করত, আজকে আমার স্ত্রী আমার পাশে থাকতো, তাহলে তিনিও আমার জন্য কাঁদতেন। আল্লাহ গো আপনি আমাকে সব জিনিস থেকে বঞ্চিত করে দিয়েছেন, কিন্তু আপনি আপনার রহমত থেকে আমাকে বঞ্চিত করেন না। আল্লাহু আকবার। এরকম অবস্থায় কান্না করছে, আল্লাহর দরবারে দোয়া করছে। আল্লাহ পাক ফেরেশতাকে অর্ডার দিচ্ছে, এই ফেরেশতা যাও অমুক গারে চলে যাও, অমুক শহরে চলে যাও, অমুক জায়গাতে চলে যাও, সেখানে আমার একজন বান্দা রয়েছে, তার কাছে তার স্ত্রী নেই, তার কাছে তার গ্রাম নেই, তার কাছে তার মা নেই, তার কাছে তার সন্তান নেই। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীকে সেই মানুষটির বাপ রূপে বাপের কুটপি করে ব্রাদার মিল্লাত ইসলামিয়া তার কাছে পাঠিয়ে দিলেন এবং একজন হুরকে তার স্ত্রী রূপে পাঠিয়ে দিলেন এবং তার একজন সন্তানকে জান্নাতি একজন সন্তানকে সেই ব্যক্তির কাছে পাঠিয়ে দিলেন এবং আল্লাহ
আল্লাহু আকবার হযরতে মূসা আলাইহিস সালামের দৌরে খিলাফত বিরাদার মিল্লাত ইসলামিয়া সেই গুনাহগার কিন্তু আল্লাহর দরবারে অজন্ময়নে কান্না করেছে তওবা ইস্তেগফার করেছে ইস্তেগফার করার পরে সেই ব্যক্তি দুনিয়া থেকে যাবার অবস্থায় ছিল যখন সেই ব্যক্তি বিরাদার মিল্লাত ইসলামিয়া ফেরেশতাকে সে তো জানে না আল্লাহ পাক ফেরেশতা রূপে তার বাবাকে পাঠিয়েছে তার স্ত্রী রূপে হুরকে পাঠিয়েছে তার সন্তান রূপে একজন জান্নাতীকে পাঠিয়েছে পাঠানোর পরে যখন সেই ব্যক্তি দেখছে যে আমার স্ত্রী আমার পাশে আছে আমার বাবা আমার পাশে আছে আমার সন্তান আমার পাশে আছে সেই ব্যক্তির অন্তর থেকে খুশি হয়ে গেল এবং সেই ব্যক্তি সেখানে মরণ গ্রহণ করলেন মরণ হলো মরণ হওয়ার পরে আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালামের প্রতি আবার ওহী নাজিল করা হলো বিরাদার মিল্লাত ইসলামিয়া ওহী নাজিল করার পরে হযরতে মূসা আলাইহিস সালাম সেই জায়গাতে অবস্থান করলেন যাবার পরে আল্লাহর দরবারে দেখছেন যে এই ব্যক্তিকে তো আমি গ্রাম ছাড়া করেছিলাম এই ব্যক্তিকে তো আমি শহর ছাড়া করেছিলাম একে আবার আল্লাহ পাক আমার একে আবার এর কাছে আল্লাহ পাক কেন পাঠিয়েছে তো আল্লাহর দরবারে দোয়া করতেছেন ইয়া আল্লাহ এই ব্যক্তিকে তো আপনি গ্রাম ছাড়া করেছিলেন এই ব্যক্তিকে তো আপনি সন্তান ছাড়া করেছিলেন এই ব্যক্তির এমন কি কর্ম করলে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন হে মুসা শোনো এই ব্যক্তি আমার কাছে কান্না করেছে এই ব্যক্তি ইস্তেগফার করেছে এই ব্যক্তির ইস্তেগফার আমাকে পছন্দ এসেছে তার জন্য এর সমস্ত গুনাহ খাতাকে মার্জনা করে দিয়ে এর জন্য স্ত্রী রূপে একজন হুরকে পাঠিয়েছি এবং একজন তার পিতা হিসাবে জান্নাতি একজন পিতা হিসাবে ফেরেশতাকে আমি পাঠিয়েছি বিরাদার মিল্লাত ইসলামিয়া বলার উদ্দেশ্য হচ্ছে যে যতই বড় পাপিষ্টি থাকুন না কেন যদি আল্লাহর দরবারে ইস্তেগফার করেন আল্লাহর দরবারে অঝন নয়নে কান্না করেন অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছেন তাওবাতান নাসুহা তওবাকারীকে পছন্দ করেন।